আফতাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম, কিছু খাই না, খাবার পাই না। তখন আমি কিছুদিন পরে সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে চলে গেলাম। রওজার পাশে চলে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম মসজিদে নববীতে। 2 রাকাত নামাজ পড়ে আমি তখন ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবুল খায়রাত শোনো শোনো, তুমি মদিনায় এসেছো, তুমি আমার রওজার মেহমান হয়ে এসেছো, আমি রওজার মেজবান। তুমি 5 দিন পর্যন্ত কিছু খাও নাই, আমার রওজার শরীফে এসে ঘুমিয়ে পড়ছো। আমি তোমার জন্য স্বপ্নের ভিতরে একটি রুটি নিয়ে এসেছি, আবুল খায়রাত নাও নাও, তুমি রুটিটা আমার ঘর খেয়ে নাও। আল্লাহ আবুল খায়রাত বলেন, হে জগৎবাসী শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের ভিতর রুটি দিয়েছেন। আমি স্বপ্নের ভিতর নবীর কাছ থেকে রুটি নিলাম। রুটি নেওয়ার পর আমি যখন ঘুম সজাগ হয়ে গেল, আমি ঘুম থেকে জেগে দেখি অর্ধেক রুটি আমি খেয়ে ফেলছি, আর অর্ধেক রুটি বাস্তবে আমার হাতে। সুবহানাল্লাহ। যে নবী স্বপ্নের ভিতর রুটি দিতে পারে ওই নবী জিন্দা নবী। আল আম্বিয়া মাসুম, নবীগণ হচ্ছে তারা নিষ্পাপ, তারা জিন্দা ইয়াউমি কুবুরিহিম। রাসূলুল্লাহ